নিস দ্বীপের রাজার বাড়ির 3 তলার কোণের ছোট্ট ঘরটা। সে কি ঘর রে ভাই, কি বলবো, একটু হাওয়া দিলেই কি সুন্দর দুলতো। দুলতে 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 আমি ঘুমিয়ে পড়তাম। বাহ, খুব ভালো। তবে গোপুদা, এসব বাজে কথা বন্ধ করো, গল্পটা শুরু করো না। হ্যাঁ, গল্প গল্প। সবুর কর হতকা, সবুর কর। সবুরে আখরোট ফলে জানিস না? আমরা তো জানি সবুরে মেওয়া ফলে, আখরোট আবার কোত্থেকে এলো? ওরে বোকা চিন্টু রে, সবুরে মেওয়া তো এই দেশে ফলে, আর আইসল্যান্ডে আখরোট। সত্যই গোপুদা, তোমরা যত দেখতাছি তত কেমন যেন লাগতাছে। আমরা কত কিছু শিখতে পারছি। শেখার কি আর শেষ আছে রে? আজ তাই আমি তোদের একটা শিক্ষামূলক গল্প বলবো বলে ঠিক করেছি। শিক্ষামূলক গল্প? সে আবার কি? ও প্লিজ গোপুদা, গল্পেও আবার শিক্ষা? দূর, ভালো লাগে না। তুমি বরং একটা ভূতের গল্প বলো গোপুদা। ভূতের গল্পই তো বলবো। কি বলছো? এই তো বললে শিক্ষামূলক গল্প। ইয়েস, ভূতুরে শিক্ষা। ভূতুরে শিক্ষা? এইটা আবার কি? ভূত শিক্ষা দিব বুঝি? আলবাতে দেবে। জানিস এমন কত শিক্ষিত ভূত আছে চারদিকে। ভূতের সাথেও তোমার পরিচয় আছে? কেন, থাকলে ক্ষতি কি? ওই ভূত আমাগো মাঝে না এলে কোনো ক্ষতি নাই। গদাই, চুপ কর না। ও গোপুদা, তুমি শুরু করো তো, আমরা ভূতুরে শিক্ষামূলক গল্পই শুনবো। তাহলে শোন। আমি সেবারে ছিলাম রানাঘাটের কাছে একটা মেস বাড়িতে। তুমি মেস বাড়িতেও ভাড়া ছিলা গোপুদা? তাতে তোর অসুবিধাটা কি শুনি গদাই? আমার ছাত্ররা আমাকে জামাই আদর করে ওদের সঙ্গে মেস বাড়িতে রেখেছিল, আর আমিও ওদের ভৌত বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য ওই মেসেই থেকে গেলাম। ভৌত বিজ্ঞান মানে ভূতের বিজ্ঞান? এ কে রে চিন্টু, কিছু শিক্ষা নেই। ওরে ভৌত বিজ্ঞান হলো গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ। ইয়ে মানে গোপুদা, ও ফিজিক্যাল সায়েন্স হবে ওটা? ইয়ে মানে সেটা কি আমি জানি না, দেখছিলাম যে তোরা জানিস কিনা। উফ গোপুদা, গল্পটা বলো না। রাইট, এই গদাইটা দিল তোদের গল্পের তারটা কেটে। শোন বলি, ওই মেসে যতীন, সুরেশ, কেষ্ট আমার এই 3 জন স্টুডেন্ট ছিল। হঠাৎ একদিন যতীনের বাড়ি চণ্ডীপুর থেকে এলো টেলিগ্রাম। যতীনের বাবার খুব অসুখ। শুনেই যতীন চণ্ডীপুর যাবে বলে মনস্থির করলো। না,